নমস্কার বন্ধুরা, আমি আবারও নিয়ে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে। আজকে করেছি লাল লাল ঝাল ঝাল চিকেনের একটা রেসিপি। চলুন পুরোটা দেখা যাক। দেখো তাহলে তুমি তারপর ছেড়ে পেয়ারাটা দাও তো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো। এই যে গোটা রসুনগুলো ভেজে নেবো। আমি 750 গ্রাম মাংস নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে আমি আদা কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। এগুলোকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। লাল লাল করে ভাজতে হবে। দেখুন এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেবো। আমি সামনে লবণ দেবো, ওগুলো ভাজা হয়ে যায়। আমি এটা মিক্সির জন্য নিয়ে নেবো মিক্সি বাটিতে। বেটে নিয়ে আসছি আমি। পাতা গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি পুরোটা ঢেলে দেবো। এর মধ্যে আমি দিচ্ছি গুঁড়ো জিরে, আর দেবো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে চিকেন মশলা, সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো আমি একটু ধনের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলার জলটা আছে তো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কুচিয়ে নেবো এবার মশলাটা, নাহলে খুব কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তেল যতক্ষণ না থাকে ততক্ষণ নামতে দেবো না। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটা দেখানো হয়নি। এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো।
এরকমভাবে বানালে খুব টেস্ট হয় মাংসটা। একটু কষাতে হয় বেশি করে, এটা মাংসটা এমনভাবে কষানো হবে যাতে বেশি জল না দিতে হয়। সামান্য এক ফোঁটা জল দেবো, আলুটা সেদ্ধ হবে তার জন্য। এগুলো হয়ে একটুখানি কষানো হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। এদিকে সাইডে আমি একটু গরম জলও বসিয়ে দেবো বাটিতে। আমি জলও বসিয়ে দিয়েছি, গরম জল। মাংসটাও আর একটু কষানো হবে, এখন তেল ছেড়ে দিয়েছে। এরকম এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো। অনেকটা ভালো নরম হয়ে গেছে মাংসটা। এরপরে যদি আলুটা না দিই আলুটা সেদ্ধ হবে না। একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। আলুটা না দিলে না দেবেন, আমাদের বাড়িতে আবার আলুটাই ভালো চলে। আলুটাই ভালোবাসি মাংসে। একটু কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আজকে আর টক দই দিলাম না, টমেটো দিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দেবো, বেশি দেবো না, সামান্যই দেবো। হয়ে গেছে, আমি একটু ঢেকে দেবো। এটা 10 মিনিট মতো হালকা আছে হয়ে গেলে নামিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হবে, ততক্ষণে নামিয়ে নেব। মাংসটা রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। কেমন হয়েছে কালারটা প্লিজ কমেন্ট করে জানাবেন। খেতে তো খুব টেস্ট হয়েছিল, তবে এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খাওয়া যাবে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকুন একটু সবাই। আমি এইটুকু নিয়ে প্রার্থনা করি আপনাদের কাছে।